হ্যালো এভরিওয়ান, পূর্ণিমা ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ রান্না করব সর্ষে দিয়ে বেগুন দিয়ে ইলিশ মাছ। ঠিক আছে, এখানে দেখো আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি আর নুন হলুদ একটু মাখিয়ে রেখেছি। আমার 1 ঘন্টা হয়ে গেল নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। যে মাখিয়েছি নুনটা কারণ হলো ইলিশ মাছের মধ্যে তাহলে একটু নুনটা ঢুকে যাবে। আর এখানে বেগুন আমি কেটে নিয়েছি। আর এখানে আমি প্লেন সর্ষে, সাদা কালো সর্ষে নিয়েছি 4 চামচ। আর তোমার নিয়েছি হলো 8খানা কাঁচা লঙ্কা। আর নিয়েছি হলো সামান্য 2 চামচ 3 চামচের মতন টক দই। এর মধ্যে আমি মিশিয়ে নিয়েছি। আর নুন দিয়েছিলাম, সর্ষে বাটতে গেলে একটু নুন লাগে না, তো তিতকুটে ভাবটা থেকে যায়, তো নুন দিয়েছি। আমি এর মধ্যে একটু হলুদ মিশিয়ে নেব। আমি দেখো এর মধ্যে একটু হলুদ মিশিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি কালকে ইলিশ মাছ ভেজেছিলাম 2 পিস রাত্রিবেলা, তার জন্য তেল একটু রয়ে গেছে। আমি ওর মধ্যে আর একটু পরিমাণের সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে সর্ষের তেলটা গরম হলে আমি বেগুনগুলো আগে ভেজে নেব। কড়াইতে আমি বেগুন দিয়ে দিয়েছি, এবার আমি বেগুনগুলোকে ভেজে নেব। দেখো আমার বেগুন ভাজা হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে তুলে নেব। যা তেল আছে, আমার আর তেল লাগবে না এর মধ্যে দিতে। আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়ে নেব। দেখো আমি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে নিয়েছি। এবার আমি এতে জল দিয়ে দেব। এই জলটা দেওয়ার পরে আমি এই সর্ষে বাটাটা আমি দিয়ে দেব। সর্ষে বাটাটা দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি বাটি ধোয়া জলটা দিয়ে দেব। আমি আর কোনো জল অ্যাড করব না। এবার আমি একে একে মাছগুলো ছেড়ে দেব। দেখো মাছগুলো আমি দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে দেব, ঝোলটা ফুটে উঠবে। যখন ঝোলটা হালকা একদমই কমে আসবে, একদম বলতে যতটুকু আমি গ্রেভি রাখবো, যখন কমে আসবে তখন আমি ভাজা বেগুনটা আমি এর মধ্যে দিয়ে দেব। এখন আমি একটু নুন মিষ্টিটা চেক করে আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব। দেখো ঝোলটা আমার এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে। এখন আমি মাছগুলো যাতে ভেঙে না যায় এজন্য আগে থেকে তুলে নেব। ঠিক আছে, মাছটা আমি নামিয়ে নিয়েছি, আমার হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু সর্ষের তেল ছিটিয়ে দেব আর দিয়ে দেব দুটো লঙ্কা। আমি এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। এটা অনেকটা সেট হয়ে যাবে ঝোলটা। তো এই ছিল আজকের ইলিশ বেগুন দিয়ে সর্ষে। তো কেমন লাগলো রেসিপিটা তোমরা জানাতে ভুলো না আমায়। তো যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে, ততক্ষণের জন্য টাটা।